এই উপলক্ষে এদিন মালদা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, ইংরেজবাজার শহর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রীতা চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে অরণ্য সপ্তাহ উদযাপন করা হয় বলে জানা গেছে। একটি গাছ মায়ের নামে এই জিনিসকে রেখে আমাদের যেটা প্রতিযোগিতা, কয়েকটি কালচারাল কম্পিটিশানস সেগুলো রাখা হয়েছে মূলত ব্লক স্তর থেকে, তারপর আমাদের মহকুমা থেকে জেলা। আমরা দুটো স্তর, নিচের দুটো স্তর সম্পন্ন করেছি এবং আজকে আমাদের এখানে যেটা হচ্ছে জেলা স্তরে, অর্থাৎ দুটো সাব ডিভিশন থেকে আমাদের প্রায় 42 জন প্রতিযোগী এসেছেন। 3টি মূল ইভেন্ট আছে, তার 7টা সাব গ্রুপ আছে। সেই গ্রুপে ভাগ হয়ে 7টা গ্রুপে আমাদের 42 জন প্রতিযোগী আজকে বসে আঁকা প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং যে বিতর্ক সভা সেটা অনুষ্ঠিত হবে আজকে আমাদের এই মালদা মডেল মাদ্রাসায়। অন্যদিকে অরণ্য বাঁচান, প্রকৃতি রক্ষা করুন এবং সবুজ পৃথিবী গড়ে তুলুন, এমনই স্লোগান তুলে ধরে শনিবার অরণ্য সপ্তাহ পালন করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা, যার অঙ্গ হিসাবে এদিন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মালদা শহরের রামকিঙ্কর বালিকা বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়। স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে সবুজের বার্তা ছড়িয়ে দিতে তাদের নিয়েই বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। বসে আঁকো, প্রবন্ধ লেখা, পোস্টার লেখা, তাৎক্ষণিক বক্তৃতা, প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কয়েকশো ছেলেমেয়ে। এই প্রতিযোগিতার মাধ্যমে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়। এদিনের এই অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের সভাপতি সুতীর্থ নন্দী, সভাপতি কান্তি রায় সহ অন্যান্যরা। আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা সারা বছর ধরে গাছ লাগাই, কিন্তু আমরা চাইছি ছোট ছোট বাচ্চাদের মধ্যেও সবুজের বার্তাটা ছড়িয়ে পড়ুক। তাই সবুজ বাঁচানোর লক্ষ্যে সেরকম বিষয়গুলো নিয়েই আমাদের এখানে কুইজ কম্পিটিশন হচ্ছে, পোস্টার কম্পিটিশন হচ্ছে, বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, বক্তৃতা হচ্ছে এবং আগামীকালকে বিজ্ঞান মঞ্চে হবে গাছের বীজ এবং গাছের বিভিন্ন অংশ থেকে গাছ চেনা। আমরা চেয়েছি বাচ্চারা প্রকৃতিকে ভালোবাসুক, প্রকৃতিকে ভালোবেসে নিজের জীবনের অংশ করে তুলুক, সেই জন্যই আমাদের এই উদ্যোগ। এবং আমাদের এর পাশাপাশিও সারা জেলা জুড়ে আগামী এই সারা বছর জুড়ে আমরা মোটামুটিভাবে 10,000 গাছ রোপণ করবো, এই আমাদের পরিকল্পনা রয়েছে। শহর শুধু সবুজ করলে হবে না, গ্রামকেও সবুজ করতে হবে, আবার শুধু সবুজ করলে হবে না, সবুজগুলোকে রক্ষা করতে হবে। তাই আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা চেষ্টা করেছি গাছ রক্ষা করার পাশাপাশি গাছ লাগানো, আবার গাছ লাগানোর পাশাপাশি গাছ রক্ষা করা। এবং ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমরা চারা গাছ বিতরণ করব। অলরেডি আমরা চারা গাছ চলে এসেছে, চারা গাছগুলো আমাদের দেবো এবং তারা মায়ের নামে একটি গাছ, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, আমরা একে সাধুবাদ জানাচ্ছি। সাধুবাদ জানিয়ে আমরা এই প্রকল্পকে স্বাগত জানিয়ে আমরা ছেলে মেয়েদেরকে একটা গাছ দিব, প্রত্যেক ছেলে মেয়েকে। তারা যাতে এই গাছটা তাদের মতো করে মায়েরকে শ্রদ্ধা জানিয়ে গাছটাকে বড় করে তোলে এবং এটা যদি আমরা নিতে পারি তাহলে পরিবেশ অনেকটাই সবুজ হবে বলে আমরা আশাবাদী।